সংসদে আইন পাশ দেখতে চাই, নবীর শানে যে বেয়াদবি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। ঠিক না? এক নম্বর কথা, নবীর ভালোবাসা অন্তর রাখতে হবে যদি আমরা পৃথিবীতে ইসলামকে বিজয়ী দেখতে চাই। বাকি রইল দুইটা বিষয়, বলা যায় নাকি যায় না? দুই হাত তোলেন সবাই, দুই হাত তোলেন। একটু কাশি দিবে না? কাশি একটু আস্তে হয়ে গেছে, আরেকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা দুই হাত ঝাঁকিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক শক্তি সবার আছে না নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরো আস্তে হয়ে গেল, আল কোরআনের আলো। আপনারা বলবেন ঘরে ঘরে না, আপনারা বলবেন সংসদে যাও। ওকে, লেটস গিভ ইউ দ্য সেকেন্ড চান্স। আবার বলছি, আল কোরআনের আলো। আওয়াজটা একটু কম হলো, তাই আবার জোরে করে বলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সাহাবীদের সাহসিকতা কেমন ছিল, এটাই আমার আজকের জন্য শেষ সাবজেক্ট। সবাইকে প্রশ্ন করতে চাই, উত্তরটা আশা রাখছি সবাই দিবে। বলেন তো, নবীজির সবচেয়ে কাছের মেয়ে, কলিজার টুকরা মেয়ে, যাকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, নামটা কি? কে বলতে পারে? রাইট আনসার। আরেকটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি? এত আসছে কেন? নাম কে? আরে ছেলে পেলে বলছে না রে। আরে তোমাদের রাস্তাঘাটে মেয়ে পছন্দ, লাইন মারো কেন? পেছন পেছন ঘুরো কেন? মেয়ে পছন্দ, সোজা গিয়ে মেয়ের বাপকে অ্যাটাক করতে হবে। মেয়েদেরকে প্রস্তাব দিলে একটু ভাব বেড়ে যায়, এটা আমিও জানি, এটা আমিও বুঝি। মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে তার জন্য ছাকা খাওয়ার টাইম তোমার কাছে নাই। আরে ছাকা খাবে মেয়ে মানুষরা, মরদ মানুষের ছাকা খাওয়ার চান্সই তো নাই। ও তোমারে বাটপারি করে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি নিয়ে বেটা মানুষ, মরদ মানুষ, ও করবে একটা, তুই চারটা করে দেখায় দিবা। আমাকে ছেড়ে গেছে হুজুর, আমি আর বিয়ে করতে পারবো না। রাখ বেটা, ও বেটা। মাথায় রাখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস এত বেশি ছিল, ফাতেমাকে পছন্দ, ফাতেমাকে কিছুই বলে নাই, আগেই বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে পছন্দ, দিয়ে দিবেন কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূল বলছে, আলী তুমি কি বললা, তোমার সঙ্গে বিয়ে না দিয়ে যাব কোথায়? আরে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এবার একটা হাদিস বলবো, সার্জিস ভাই সহ, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ভাই, আসিফ মাহমুদ, যারাই রয়েছে, সমন্বয় ছাত্র নেতা যারা রয়েছে, এর চাইতে মারাত্মক এফেক্টিভ হাদিস তাদের জন্য সেকেন্ড কিছু হবে বলে আমি আসিফ মনে করি না। এবং আমি মনে করি সার্জিস ভাইয়ের যে শক্তি রয়েছে, বুকের পাটা রয়েছে, আরে যখন জালেম সরকার ক্ষমতায় ছিল তখন তো তোকে টাইম দেয় নাই, এখন তো টাইম দাও, টাইমই আমাদের কাছে নাই। আমর বিন মারহাব কাফেরদের নেতা মদিনায় প্রবেশ করেছে। এই কথা বোঝা যায়? ডানে আওয়াজ পাই নাই, বোঝা যায়? এটা আমার শেষ হাদিস। বাঙালিরা মাঝে মাঝে কথায় কথায় বলে, শেষ ভালো ঝড় সব ভালো তা। কথা ঠিক আছে কিনা বলে? আমর বিন মারহাব ঢুকে গিয়েছে মদিনার ভেতরে। কি ডাক দিচ্ছে? আমার দিকে তাকান। ডাক দিচ্ছে কত গালি দিয়ে, টিটকারি দিয়ে। ডাক দিয়ে বলছে, এই মুসলমানের বাচ্চা, কে তার মায়ের বুকের দুধ পান করেছিস, বের হয়ে আয়। কে তার বউকে বিধবা বানাবি, বের হয়ে আয়। কে তার সন্তানকে ইয়াতীম বানাবি, বের হয়ে আয়। বুকের পাটা থাকলে আমার সঙ্গে যুদ্ধ কর, তোকে তোর জান্নাতে পাঠিয়ে দিব। কে আছিস, বের হয়ে আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু যুদ্ধ করবে কেউ সামনে যায় না। কথা বোঝা যায় নাকি যায় না? কেউ যায় না। আল্লাহ রাসূল বলছেন, কে আছো দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও।
না, আবু বকর দাঁড়ায় না, ওসমান গনি দাঁড়ায় না। এবার দেখেন আলী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। রাসূল বলছেন এই বাবু তুমি বসো, তোমার বয়স কম, তুমি পারবে না, বসো বসো বসো। আলী চুপচাপ বসে গিয়েছে, নবী বারণ করেছে। সেকেন্ড টাইম ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। থার্ড টাইম নবী হ্যাঁ আমি যাব। রাসূল বুঝে গিয়েছে আলীর হৃদয়ে সাহসিকতা একটুখানি নয়, আলীর পুরো বুক ভরে কলিজার কলিজা, ঠিক কিনা বলে? এবার আমার হাতের দিকে তাকান, এটা কি বোতল? এটা নাম কি? এই কথা বলতে হবে, এটার নাম কি? বিশাল লম্বা একটা জুলফিকার তরবারি আল্লাহ রাসূল আলীকে দিলেন। ডাক দিয়ে বললেন আলী যাও যুদ্ধে নেমে পড়ো, তোমার সঙ্গে আছে একজন। বলেন সবাই তিনি কে? মাইকটা হটাচ্ছি, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। আচ্ছা আচ্ছা আগে একটু পরে হটাবো, একটু পরে, একটু সময় নেই। এটা হচ্ছে আমার ওয়েস্ট কোট, এটা হচ্ছে আমার জুব্বা। আমি আমার জুব্বা দেখাচ্ছি না, ওয়াজটা করব এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। আমার সার্জিস ভাইয়ের পাঞ্জাবি, মনে হয় এটা ইন্ডিয়ানের পাঞ্জাবি। সার্জিস ভাই ভুল বললাম, ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। সার্জিস ভাইয়ের চয়েস, মাশাআল্লাহ চয়েস। সার্জিস ভাইয়ের কাজ, মাশাআল্লাহ কাজ। আল্লাহ সার্জিস ভাইকে আলীর মতো কবুল করে, পড়ে সবাই আমিন। এই যে পাঞ্জাবিটা, এটা হচ্ছে কাপড়ের তৈরি। কিসের তৈরি? এখন যদি আমি সার্জিস ভাইকে ব্লেড দিয়ে একটা আঘাত করি, এই কাপড়টা ছিঁড়ে, তার চামড়াটা ছিঁড়ে রক্ত বের হতে পারে, পারে কি পারে না? তো আমর বিন মারহাবের পুরো দেহের এই পোশাক এবং মাথার মুকুট তথা টুপি পুরোটাই লোহার তৈরি, আর আলীর পুরো জামাটাই হচ্ছে কাপড়ের তৈরি, অর্থাৎ লোহার তৈরি নয়। সেকেন্ড কথা, আমার উপরে এটার নাম হচ্ছে সামিয়ানা। এটার নাম কি ভাই? একটা কথা বলেন, এটার নাম কি? সামিয়ানা কিন্তু অনেক উঁচায়, তাই না? এখন দেখেন আলীর হাইট হচ্ছে এই পরিমাণ, আর আমর বিন মারহাবের হাইট হচ্ছে আরো 1 হাত লম্বা। জাস্ট লাইক আমর বিন মারহাব হচ্ছে 6.9 আর আলী হচ্ছে জাস্ট 5.9, কম বেশি। আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় মাথা এমন করে নিচু করতে হবে, আর আলী যদি দেখতে চায় মাথা এমন করে উঁচু করে দেখতে হবে, কারণ আমর বিন মারহাব লম্বা, আলী হচ্ছে হাইটে ছোট। কথা বোঝা যায় নাকি? যায় না। এবার আলী তার সামনে দাঁড়িয়ে গিয়েছে যুদ্ধের জন্য। আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে এই বাবু তুমি কে গো? কাকে বলছে? আলীকে। এই বাবু তুমি কে? আলী বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে সেই সিংহ যে তার শিকারকে শিকার না করা পর্যন্ত অ্যাটাককে থামিয়ে দেয় না। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে, টিটকারি, ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার, আরে বেটা তোর আসল নাম কি তাই বল। বলছে আমার আসল নাম হলো আলী। বলছে ও আলী, তার মানে তোমার বাবার নাম হচ্ছে আলী বিন আব্দুল মুত্তালিব। বলছে না না, আমার বাবার নাম হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে ওরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা। বাবু আমি ছোট মানুষের গায়ে হাত তুলি না, আরে তুমি যাও যাও যাও। শেখ হাসিনাও কিন্তু এই কথাটাই বলেছিল। সে বলেছিল তোমরা সবাই পাবা, চাকরি পাবা, সার্টিফিকেট পাবা, চাকরি পাবা। আর বলছে যারা চাকরি পাচ্ছে তারাই সব রাজাকারের নাতি, আর তোমরা সব দুধে ধোয়া তুলসী পাতা, তুলসী পাতা। তো উনি যে টিটকারি মেরেছেন, এই যে দাম্ভিকতা, এই যে আচরণ, এটাই তার গদির থেকে নামতে বাধ্য করেছে। ঠিক না বলে? তারা সার্জিসকে মাইনাস করেছে, আসিফ মাহমুদকে মাইনাস করেছে, বাট তারা বোঝে নাই এরাই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ঠিক কি না বলে? আলী বলছে বেটা তুই আমাকে বাচ্চা বললি, তোর সাহস তো কম না, একবার যুদ্ধ করে দেখ, তোর মাথার কল্লা এক কোপে নামাইতে আমি আলীর 1 সেকেন্ড সময় লাগবে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব পেছনে গিয়েছে। এটা আমার হাদিসের শেষ পার্ট, এরপরে দোয়া হবে। কে উঠছো? এটা
বিয়ে হবে না, আব্বাজান নাকি ভাইজান কোনটা? বসায় দাও। তোমরা কি চাও না ওয়াজটার 5 মিনিট হোক? আমরা সবাই চাই নাকি চাই না? আমি জানি 1 ঘন্টা হয়ে গেছে বিধায় একজন লোক উঠে যাচ্ছে। আরে আমার কথা 1 ঘন্টা কেন? আমার তো মনে হয় এই মাহফিলে ভোর রাত পর্যন্ত ওয়াজ হলেও প্রত্যেকটা যুবক মুরব্বী বসে বসে ওয়াজ শুনবে, ঠিক না? একটা লোক যদি উঠে যায়, আই উইল কাউন্টার ইউ, আমি দেখে দিব আপনাকে। ভালোবেসে বললাম, গিভ মি জাস্ট 5 minutes and that is enough, just 5টা মিনিট সময় দেন। আমর বিন মারহাব পেছনে গিয়েছে, 2 হাত দিয়ে তরবারিটা এমন করে ধরেছে, আর এই 2 পা একসঙ্গে দিয়েছে, সামনের থেকে নিয়ে তরবারিটা পেছনের দিকে নিয়েছে। দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা উপরে দিয়ে পড়তেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এক আঘাত, যে আঘাতে পুরো দেহটা 2 টুকরো হওয়ার কথা। আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহর ঈমান এতটা তাজা ছিল, আমর বিন মারহাবের আঘাতটা আলীর জামাকে পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার আলী বলছে, আমর বিন মারহাব, এবার আমার পালা, এবার তুই রেডি হয়ে যা। আমর বিন মারহাবের পুরো দেহটাই লোহার পোশাক দ্বারা তৈরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাস্ট 2 স্টেপ ব্যাক, পেছনে এসেছেন, তরবারিটা এমন করে তুলে বিশাল উঁচুতে লাফ দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের ডান কাঁধে একটা আঘাত যখন দিয়েছে, একটা আঘাতে আমর বিন মারহাবের ঢাল ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছে। পুরো দেহটা এক কোপে 2 ভাগ হয়ে বিচ্ছিন্ন হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। অন্য ওয়াজে দেখাইতে পারি না, আজকে দেখাবো কি হয়েছিল। যেহেতু টেবিলটা ডান দিকে আছে, এই যে পায়ের জুতা, এটা বুটের জুতা ছিল। আমর বিন মারহাবের বুকে এসে বুটের জুতা দিয়ে চাপ দিয়ে ধরছে, আর ডাক দিয়ে বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি, তুই আমাকে মারবি কেমন করে? আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। বেটা, তুই তো পাথর পূজারি, তুই তো মূর্তি পূজারি, আর আমি আল্লাহর পূজারি। আমি আল্লাহকে ভালোবাসি। তোর মতো পাথর পূজারি আমার মতো ইমানদার একটা চুলকে বাঁকা করতে পারবে না, ঠিক কি না বলে সবাই? অতএব শেষ কথা বলবো, আল্লামা সাঈদী হুজুর বলে গিয়েছিলেন, হক কথা বললেই মৌলবাদী বলে গালি দাও। তবে মাথায় রেখো, আমরা মূলবাদী, তোমরা আগাবাদী। তোমরা গাছের আগায়, আমরা গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করো না, বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে, ঠিক না বলে? অতএব আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে আমাদের বুক ভরা সাহস আছে না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা, হাত নাম। মাঝখানে ছাত্ররা ওইটা, তাহলে ঠিক আছে। বলেন তো সবাই আমাকে ওয়াদা করে, বলেন সবাই হুজুর। মরে গেছে, বলেন সবাই হুজুর। আমরা দোয়ার আগে উঠাউঠি করব না, বলেন সবাই ইনশাআল্লাহ। যারা হাত মিলাবেন ওদিকে যে আপনার ডানে আসবেন, তবে দোয়ার জন্য 1 মিনিট সময় দেওয়া যায় নাকি যায় না? আমরা দোয়ার দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এগুলো না, এখন না, না ভাই, আমার এখন এগুলো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত, আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইরা, মুরব্বিরা সহ লম্বা সময় পর্যন্ত ওয়াজ শুনেছে। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এত
হাজার হাজার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার কমিটি দিনরাত পরিশ্রম করেছে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলেছে, দিনরাত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে। আল্লাহ আমাদের প্রিন্সিপাল সাহেবকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়েছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সার্জিস ভাই অনেক দূর থেকে মাহফিলে অ্যাটেন্ড করেছে আল্লাহ, তাকেও তুমি এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, শ্রেষ্ঠ নেতা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে মায়েরা বোনেরা ওয়াজ শুনেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হয়েছে আজকের এই মাহফিল, মাদ্রাসার যে অভাব রয়েছে আল্লাহ সমস্ত অভাবকে তুমি তোমার গায়েবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসার যত অভাব রয়েছে আল্লাহ এলাকার মানুষ মিলে সবাই মিলে যেন সহযোগিতার হাত বাড়াইতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি সবাইকে দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তুমি যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ রাত প্রায় 1টা বাজতে গিয়েছে আল্লাহ, আর যেমন তোমার কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে তুমি এরকম ভাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.